আহলে সুন্নাত ওয়াল জামাতের উচ্চ মাপের একজন আলেম, রাস্তাগান রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম কাদেরী, উপস্থিত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্র সংঘ বন্ধুদের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান, আমরা আরবি মাস দেখে সব কিছু করি। ইয়া নবী আকায়ে মৌলা তাজদার মদিনা সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই হিজরত থেকেই পরবর্তীতে 638 খ্রিস্টাব্দে হিজরি সন নির্ধারণের যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি এলিমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন শের খুদা আলী। সেই শের খুদা আলী এবং উসমান গনির প্রস্তাবে 622 খ্রিস্টাব্দে মহরম মাস থেকে হিজরি সন শুরু হয়েছে। আমরা সেই হিজরি সনেই দেখি চাঁদ উঠলে আমরা রোজা রাখি, চাঁদ দেখেই ভাঙ্গি। আমরা মেরাজুন নবী পালন করি হিজরি সন দেখেই, অর্থাৎ মুসলমানদের যত ঐতিহ্য দিবস সেটা হিজরি সন দেখেই করে থাকি। হিজরি সন ছাড়া মুসলমান চলতে পারে না। এই বিদায় আমাদের এই কাজটা আরও বহু আগেই করা উচিত ছিল। আজকে অপসংস্কৃতি এবং বেহায়াপনা ভরে সারা দুনিয়া ছয়লাছাড় করে দিয়েছে। যেই নববর্ষ, বাংলা নববর্ষ উপলক্ষে এটা পালন করা তো ভালো, কিন্তু সেখানে অপসংস্কৃতি হচ্ছে। সেটার মোকাবেলায় আমরা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি এবং ইসলামে যে এই যে মুসলমানদের হিজরি সন জানা একান্ত দরকার, সেই জিনিসটা সমাজ জাতি সর্বসাধারণ জানা যে একান্ত প্রয়োজন। এই হিজরি সন করলেই মানুষ বুঝতে পারবে। আজকের এই অনুষ্ঠান যা আয়োজনকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বপ্রথম যিনি প্রস্তাব করেছেন এবং যাদের সমর্থনে, যাদের কার্যক্রমে এই অনুষ্ঠান সর্বপ্রথম চুনারঘাট হিজরি নববর্ষ শুরু হয়েছে। তা আজীবন যেমন প্রতি বৎসর এই হিজরি সনের এই অনুষ্ঠান হয়, এই আলোচনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অভিযোগকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। হিজরি নববর্ষ 1445 বরণ উপলক্ষে আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হজরত মৌলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, উপস্থিত সিরাজনগর ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হজরতুল আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, উপস্থিত সুন্নি ভাইয়েরা, চুনারঘাট বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি জাতিরই একটা সভ্যতা, কৃষ্টি এবং সংস্কৃতি রয়েছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা আল্লাহ এবং রাসূলে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সবগুলো আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা আল্লাহ এবং রাসূলের কথা নির্দ্বিধায় পালন করি। আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের মনের যে আকুতি, আমাদের মনের যে আচরণ, আমাদের মনের যে অভিব্যক্তি, সেটা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি। আমরা দেশে অনেকগুলো সাংস্কৃতিক কার্যক্রম আমরা
দেখতে পাই, যখন পয়লা বৈশাখ আসে তখন আমরা বাঙালি সংস্কৃতি অনেক অনুষ্ঠান দেখতে পাই। আমরা তো আসলে বাংলাদেশি, বাঙালি বলতে এটা বিশাল একটা ভূখণ্ডের মানুষকে বোঝায়। বাংলাদেশ ছাড়াও যারা বাংলা ভাষাভাষী তাদেরকে বাঙালি বলা হয়। দেখা যায় ভারতেও অনেক বাঙালি রয়েছে, কিন্তু তারা সব মুসলমান নয়। ভারতের যারা অধিবাসী তাদের একটা সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা যারা বাংলাদেশি আমাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, কিন্তু আমরা বাঙালি বলে এই ভারতকেও বাংলায় অন্তর্ভুক্ত করে ফেলি। আমরা আসলে জানি না, আমরা সচেতনভাবে কাজ করি না। আমরা বাঙালি, ঠিক আছে, আমরা বাংলাদেশের বাঙালি। বাঙালি বলতে সমগ্র বাঙালিকে বোঝায়, কিন্তু আমাদের দেশ থেকে তখন আমরা আর পার্থক্য করতে পারি না। আমরা যেহেতু অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করেছি, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি থাকা প্রয়োজন। আমরা অন্যের সংস্কৃতিকে গ্রহণ করে আমাদের নিজেদের সংস্কৃতি হিসাবে আমরা চালিয়ে দিচ্ছি। এটা আসলে আমরা করছি না, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যারা ভারতকে সবসময় মনে প্রাণে মনে করে আমরা এদের কাছে খুব প্রিয়, আমরা কিন্তু এদের সংস্কৃতিটা গ্রহণ করতেছি। আমরা তো আসলে হুঁশে করি না, আমরা জুসের চুটে এই ভারতীয় সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি হিসাবে আমরা চালিয়ে দিচ্ছি। একবারও আমরা চিন্তা করতেছি না যে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু, তাদের মনের অভিব্যক্তি হচ্ছে হিন্দুত্ববাদ। আমরা বাংলাদেশের মুসলমান, 90% মানুষ মুসলমান। আমাদের আলাদা একটা সংস্কৃতি রয়েছে, আমাদের মনের অভিব্যক্তি আলাদা। আমরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, আমরা ইসলামকে মনে প্রাণে ধারণ করি এবং লালন করি। কেন আমরা একটা অন্য দেশের সংস্কৃতিকে পালন করব? আমরা পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা আমাদের চিহ্নকে বদলিয়ে দেই, আমরা সবাই বাঙালি হয়ে যাই। ছেলে মেয়ের কোনো ভেদাভেদ থাকে না। উলঙ্গ নৃত্য আমাদের দেশের মধ্যে আমরা দেখতে পাই, উলঙ্গ নৃত্য। আচ্ছা, আমরা মুসলমান, আমাদের মনের অভিব্যক্তি কি উলঙ্গপনা দেখা? কিন্তু আমরা তখন ভুলে যাই যে আমরা বাঙালি। আরে বাবা, আমরা তো মুসলমান, আমরা বাংলাদেশি, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। মুসলমানদের সংস্কৃতি উলঙ্গপনা নয়, মুসলমানদের সংস্কৃতি আকৃতি পরিবর্তন নয়, মুসলমানদের সংস্কৃতি রং দিয়ে খেলা নয়, মুসলমানদের সংস্কৃতি পান্তা ভাত ইলিশ দিয়ে খাওয়া নয়, বরং মুসলমানের আলাদা সংস্কৃতি রয়েছে। মুসলমানদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা কেন আমাদের সম্মানকে আমরা বুলণ্ডিত করছি? আমরা তো চিন্তা করতে হবে যে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা মুসলমানের যে সংস্কৃতি, মুসলমানের মনের যে অভিব্যক্তি, মুসলমানের মনের যে আচরণ, সেটা আমরা বাস্তবায়ন করব। আমরা কেন এই নৃত্য করব? নৃত্য করে করে আমরা মঙ্গল শোভাযাত্রা করব, সেটা তো মুসলমানের সংস্কৃতির অংশ নয়। আমরা একবারও আমরা চিন্তা করি না যে আমরা তো মুসলমান। হিন্দুত্ববাদীরা যারা হিন্দুদেরকে খুশি করতে সবসময় চায়, চেষ্টা করে এবং তাদের অর্থে লালিত, এরা চায় আমাদেরকে এই ভারতীয় আগ্রাসনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদের আগ্রাসনের মধ্যে আছি। আমরা যেন অপসংস্কৃতির থেকে মুক্তি পেতে পারি এবং মুসলমানদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেইগুলো যেন চর্চা করতে পারি, এই ধারা যেন অব্যাহত থাকে। এবং যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। এবং পরবর্তীতে যেন আমরা এরকম অনুষ্ঠান সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিনের দরবারে চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিত আছেন হক্কানে উলামায়ে আলেমে দ্বীন, বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত আশেকান ভাইরা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইরা। আজকে আসলে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা মুসলমান, আমাদের
মুসলমানের যে আরবি মাস আজকে হচ্ছে আরবি বৎসরের প্রথম মাসের 1 তারিখ। আজকে আরবি বৎসরের নববর্ষ 1445 হিজরি। আমরা মুসলমান, আমাদের মুসলমানের মহাগ্রন্থ হচ্ছে আল কোরআন। সেই কোরআনের ভাষা হচ্ছে আরবি। নামাজ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত। আরবি ভাষায় নামাজ পড়তে হয়, আজান দিতে হয় আরবি ভাষায়, ইকামত আরবি ভাষায়। ঠিক তদ্রুপ মুসলমানের যত গুরুত্বপূর্ণ দিন অথবা রাত্রি রয়েছে এগুলা সম্পূর্ণ আরবি তারিখের উপর নির্ভরশীল। আমরা দেখি বাংলা নববর্ষ যখন আসে, বাংলা নববর্ষ বিভিন্নভাবে উদযাপন করা হয়, যা ইসলামের সম্পূর্ণ বহির্ভূত। পদ্ম উল্লঙ্ঘনার মধ্য দিয়ে যুবতী মেয়েরা বিভিন্নভাবে অনিসলামিকভাবে সাজসজ্জা করে রাস্তায় রাস্তায় তারা চলাফেরা করে, যাহা ইসলাম সম্পূর্ণ বিরোধী। আমরা এইগুলোর থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন। পাশাপাশি আমরা যাহাতে সেই ইংরেজি নববর্ষ পালন করা হয়, বাংলা নববর্ষ পালন করা হয়, মঙ্গল শোভাযাত্রা করা হয়, দামালি সহ বিভিন্ন রকমভাবে অনিসলামিক কার্যকলাপ করা হয়। আমরা যাহাতে আল্লাহ পাক আমাদেরকে এইগুলো থেকে মুসলমান হিসাবে বিরত রেখে আমরা যাহাতে আমরা যেহেতু মুসলমান, আমাদের হিজরি নববর্ষকে আমরা আমার জানা মতে সোনারঘাট আজকে যেরকমভাবে উদযাপন করা হচ্ছে এরকম হয় নাই, অতীত হয়েছে তো এত জাঁকজমকভাবে নয়। আমরা যাহাতে সমস্ত অনিসলামিক কার্যকলাপ পরিহার করে আমরা যাহাতে সেই মুসলমান হিসেবে হিজরি নববর্ষ আমরা পালন করি, প্রতি বছর পালন করি, সেই আহ্বান রেখে আল্লাহ পাকের কাছে দোয়া রেখে, এবং যারা সে আয়োজন করেছেন বিশেষ করে আমার ছোটো ভাই কাসর আহমেদ রুবেল, উনি দিন রাত এই হিজরি নববর্ষ উদযাপন করার জন্য উনি পরিশ্রম করেছেন। ওনার পরিশ্রম আল্লাহ পাক কবুল করুক, সেই প্রার্থনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সময় খুবই সংক্ষিপ্ত। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন হাজি আলিমুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। এই নতুন বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, বিভিন্ন ছাত্ররা এবং আমাদের বিভিন্ন সংগঠনের, আমাদের ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের দেশে বাংলা নববর্ষ যখন পালন হয়, আমি যখন ঢাকাতে লেখাপড়া করি তখন আজ থেকে আরও 20-25 বছর আগে এই ধরনের অত অপসংস্কৃতি ছিল না। কালের আবর্তে আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র, সেই ভারতের অপসংস্কৃতি, আমরা যাকে ইসলামী বিদ্বেষী সংস্কৃতি যাকে আমরা বলে থাকি, নাচ গান, বেহায়াপনা, বিভিন্নভাবে মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন অপসংস্কৃতি ঢাকাতে হয়। তো এগুলার আমরা পরিহার করতাম। তারই সাথে আমাদের মুসলমানদের যে একটা ঐতিহ্য, মুসলমানদের যে একটা সংস্কৃতি, মক্কাতুল মুকাররমার সংস্কৃতি, মদিনাতুল মুনাওয়ারার সংস্কৃতি, সাহাবায়ে কেরামদের সংস্কৃতি, সেটা আমরা ধারণ করতাম।
শুধু তাই নয়, আমাদের দেশে নবী রাসূলগণ আসেন নাই, কিন্তু এসেছেন আউলিয়া কেরামগণ। সেই শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুরারবন্দের জমিনে শাহিত সিফা সালাহ সৈয়দ নাসিরুদ্দিন, কুতুবুল আউলিয়া সহ চট্টগ্রামের 12 আউলিয়া এবং খুলনাতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন জায়গায় আউলিয়া কেরামগণ এসেছেন। তাদের সংস্কৃতি কী ছিল সেটা আমাদের চিন্তার বিষয়, সেটা বাস্তবায়ন আমাদের মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের, সেটা আমাদের সমাজে, আমাদের পরিবারে, প্রত্যেকটা স্তরে মুসলমান হিসেবে আমাদের তাদের সংস্কৃতি আমরা যাতে বাস্তবায়ন করতে পারি, এটার জন্য আমরা চেষ্টা করতাম। আমরা যদি সচেতন মানুষ হিসেবে আমরা যদি এই চেষ্টা না করি, একদিন আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। ইসলামী সংস্কৃতির যদি আমরা সুষ্ঠু সুন্দরভাবে মানুষের মধ্যে তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি অপসংস্কৃতি আস্তে আস্তে আমাদের সমাজ থেকে বিলুপ্তি হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে আজকে এই নতুন উদ্যোগে উদ্দীপনা, এই বীরজি নববর্ষকে যে অনুষ্ঠান শুরু হয়েছে একে উল্লেখ করে শুরু করি আমরা ইসলামী সংস্কৃতি, ইসলামী জয়গান, ইসলামী জয়যাত্রা আমাদের প্রত্যেকের পরিবার থেকে, সমাজ থেকে, গ্রাম থেকে, মহল্লা থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে আমরা শুরু করি। ইনশাল্লাহ একদিন আমরা সফল হবেই হব ইনশাল্লাহ। আপনারা কি বলেন? আল্লাহ যেন আমাদের ইসলামী এই নববর্ষ উপলক্ষে এই নব সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি যেন আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা আয়োজন করেছেন, উদ্যোগ নিয়েছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।